নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কি রেসিপি বানাচ্ছি আর কীভাবেই বা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, পনির পোস্ত বানানোর জন্য আমি কি সব উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, পনির পোস্ত বানানোর জন্য বেশি কিছু লাগে না, আর সব আমাদের রান্নাঘরেই থাকে। দেখুন, এবারে আমি যে 2 থেকে 3 চামচ পোস্ত নিয়েছিলাম সেটা শিলনোড়াতে বেটে নেব। আর 10-12টা কাজু বাদাম নিয়েছিলাম। কাজু আর পোস্ত সব একসঙ্গে দিয়েই বাটবো। প্রথমে আমি কাজুগুলি একটু নোড়া দিয়ে থেঁতো করে নিচ্ছি, তা না হলে পোস্তর সঙ্গে ভালো বাটা যাবে না। আপনারা যদি চান তো মিক্সিং জারে দিয়ে এগুলো প্রথমে শুকনো ঘুরিয়ে নেবেন, তারপরে জল দিয়ে পেস্ট করে নেবেন। এবার অল্প জল দিয়েছি, দিয়ে সব পোস্ততে মাখিয়ে নিয়েছি। এবার বেটে নেবো আমি, আপনারা দেখতে থাকুন। এইভাবে আমি অল্প করে জল দেবো আর পোস্ত কাজু বাদাম বেটে নেব। বন্ধুরা, আমি পনির পোস্ত বানাতে যে কাজু বাদাম দিয়েছি আপনারা কিন্তু দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্ট হবে, তার জন্যই কিন্তু আমি কাজু বাদামটা দিয়েছি। পনির পোস্ত বানানোর জন্য প্রথমেই পনিরের টুকরোগুলি ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসে কড়াই বসিয়েছি আর গ্যাস জ্বেলেও দিয়েছি। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়েও গেছে। এবার 1/2 চামচ লবণ ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটা আর লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি টুকরো করে রাখা পনিরগুলি একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। পনিরের টুকরোগুলি আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে এইভাবে টুকরো টুকরো করে নিয়েছি। আপনারা যদি চান তো বেশি পনির নিতে পারেন। সব পনিরের টুকরোগুলি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন। ওইদিকে ততক্ষণ পনিরগুলি ভাজা হোক, আর এইদিকে দেখুন আমার কিন্তু কাজু আর পোস্ত বাটা হয়েও গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব। আর এইদিকে পনিরের টুকরোগুলি দেখুন 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আর 1 পিঠ উল্টে দিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। 1 পিঠ একটু লাল হয়ে গেলেই আর 1 পিঠ উল্টে দিলেই কিন্তু এগুলি ভাজা হয়ে যাবে। আপনারা যদি চান তো পনিরগুলি না ভাজতেও পারেন। পনির পোস্ত আমি একটু পনিরগুলি ভেজেই বানাবো। দেখুন বন্ধুরা, পনিরগুলি ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালাতে তুলে নিচ্ছি। পোস্ত তো অনেক রকম করেই খেয়েছেন, এবার পনির দিয়ে পোস্ত দিয়ে খান, দেখবেন এটা বারবার বানাতে ইচ্ছে করবে আর মুখে লেগেও থাকবে। এই রেসিপিটা এমনই। দেখুন বন্ধুরা, পনিরের টুকরোগুলি সব তুলে নিয়েছি। এবার কড়াইতে যা তেল আছে আমি আর তেল দেব না। এবার 1/2 চামচের মতো কালো জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে কালো জিরেগুলো একটু ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতেই আছে। একটু নাড়াচাড়া করে কালো জিরেগুলো ভেজেও নিয়েছি। আর এবার বেটে রাখা কাজু আর পোস্ত সেটা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসটা কিন্তু একদম লো টু মিডিয়ামেই রাখতে হবে, কেননা কাজু দেওয়া আছে তো তলাতে লেগে যেতে পারে। পনির পোস্ত রেসিপিটা বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়েও যায়।
আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়। আর নিরামিষ দিনে একঘেয়েমি আলু পোস্ত খেতে মন না চাইলে এই পনির পোস্ত রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে লবণটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর পনির পোস্ত বানাতে বেশি সময়ও লাগে না, দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল, চট জলদি একটা রেসিপি। এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলি দিয়ে দিচ্ছি পোস্তর মধ্যে, দিয়ে সব একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পনিরগুলি দেওয়ার পর কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে সব মিশিয়েও নিয়েছি। এবার আমি ঝালের জন্যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, দেখুন আপনাদের দেখে দিচ্ছি, 1 থেকে 1.5 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দিয়ে দেবেন। এমনিতেই পোস্ত একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে। লঙ্কা বাটাটা দেওয়ার পরও আমি সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পোস্তটা বানানোর সময় আমি কিন্তু একটু জল দিই নাই, তাই পোস্তর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি, একবারই শুকনো শুকনো হয়ে গেছিল। জলটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন জলটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ফুটিয়েও নিচ্ছি। দেখুন বেশিক্ষণ ফোটাবার দরকার নাই, মিনিট 2 মতো ফুটিয়ে নিয়েছি। দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা পনির পোস্তর কালারটাই দেখুন, দেখেই তো লোভ লাগছে। আমাদের পনির পোস্ত রেডি হয়ে গেছে। এবার আমি উপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর আর 1 চামচের মতো সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল যদি পোস্ততে এরকমভাবে দেওয়া হয় তাতে কিন্তু খেতে দারুণ লাগে। তাই বলছি বন্ধুরা, একবার হলেও কিন্তু এইভাবে পনির পোস্ত বানিয়ে দেখুন, খেয়ে ভুলতে পারবেন না এর টেস্ট। আমি কিন্তু ভাতের সঙ্গেই পনির পোস্ত পরিবেশন করছি, দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এবার আমি পনির পোস্ত কীরকম হয়েছে তার টেস্ট কীরকম আমি বলবো আপনাদের। দেখুন আমি এবার খেয়ে বলছি আপনাদের যে কীরকম হয়েছে। প্রথমে একটু পনির নিয়েছি আর একটু গ্রেভি নিয়েছি, এবার আমি ভাতের সঙ্গে মাখিয়ে খেয়ে বলবো। বন্ধুরা আমার এই পনির পোস্ত দেখে নিশ্চয়ই আপনাদেরও বানাতে ইচ্ছে করছে। চলুন তাহলে এবার আমি খেয়ে বলবো আপনাদের যে পনির পোস্ত কীরকম খেতে হয়েছে। পনিরটাও কিন্তু দারুণ নরম হয়েছে দেখুন, আর খেতেও নিশ্চয়ই ভালোই হবে। এবার আমি পনির পোস্ত দিয়ে ভাত খাচ্ছি বন্ধুরা, এর টেস্ট দারুণ হয়েছে বন্ধুরা। একে তো পোস্ত, তারপরে আবার পনির পোস্ত যদি হয় তাহলে তো আর কোনো তরকারি লাগবে না। আর পনির পোস্ত আমি ভাত দিয়ে খাচ্ছি, আপনারা চাইলে কিন্তু বাসন্তী পোলাও বা পোলাও দিয়েও খেতে পারেন, তাতেও কিন্তু দারুণ লাগবে। নিরামিষ পনির পোস্ত কিন্তু মাছ মাংসর স্বাদকেও হার মানাবে। বাড়িতে যদি কোনো অতিথি আসে, সে যদি নিরামিষ খায়, তাকে কিন্তু এই নিরামিষ পনির পোস্ত বানিয়ে অনায়াসেই দিতে পারবেন, খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে। নিরামিষ রান্না এমনিতেই খুব ভালোই খেতে হয়, আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে বলবেন যে পনির পোস্ত কীরকম খেতে হয়েছে। সব সময় তো আর মাছ মাংস ডিম খেতে ভালো লাগে না, তাই একদিন যদি নিরামিষ পোস্ত বানিয়ে খান এইভাবে তাহলে তো ভালোই লাগবে। এইরকম যদি নিরামিষ পনির পোস্ত হয় তাহলে তো আর কিছু তরকারি লাগবে না, গরম ভাত আর সাথে গরম গরম পনির পোস্ত যদি পাওয়া যায় তাহলে তো খাওয়াটা একদম জমে যাবে। আর পোস্ত খেতে পছন্দ করে না এমন কেউ নেই, কম বেশি সকলেরই পছন্দ এই পোস্ত, তা আলু পোস্তই হোক আর পনির পোস্তই হোক। বাঙালিরা তো নিরামিষ দিনে পোস্ত ছাড়া আর কিছু ভাবতেই পারে না। বন্ধুরা
আমার মতো পোস্ত খেতে কে কে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু পনির পোস্ত রেসিপিটা শুধু সর্ষের তেল দিয়ে করেছি। আপনারা চাইলে কিন্তু এর সাথে ঘিও দিতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগবে। আমি এখানে ঘি দিচ্ছি না। পোস্ত কিন্তু সর্ষের তেলে রান্না করেই খেতে ভালো লাগে। এর সাথে ঘি দিলে কিন্তু সেরকম পোস্তর স্বাদটা ভালো পাওয়া যায় না। আর আমার এই নিরামিষ পনির পোস্ত রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।